আজকে যারা ক্ষমতা পেয়ে আল্লাহর বান্দাদের উপরে জুলুম করছে, অন্যায়ভাবে যাদেরকে গুলিবিদ্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, যেই ছেলেটিকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিলে, যেই মায়ের বুক খালি করলে, যে বাবার বুক খালি করলে, যে পরিবারের সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিলে একটা বারের জন্য, ওই দিন রাতের বেলায় ওই পরিবারের কাছে যায়া কান লাগায় দেখো তার বাবা তার মা কিভাবে আহাজারি করতেছে, সন্তানের জন্য কাঁদতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিচার দিচ্ছে। তুমি কি মনে করো এই কথা আল্লাহ পাক শুনছেন না? অবশ্যই শুনছেন। এই আহাজারি যে ওই মা যে আহাজারি করলো সন্তানের জন্য, বাবা যে আহাজারি করলো, পরিবার যে আহাজারি করলো, মনে রেখো এই আহাজারি আল্লাহ পাক শুনেছেন। তুমি যেভাবে করে আজকে অন্যের সন্তানকে অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিলে, জুলুম করলে, নির্যাতন করলে, আজ হোক কাল হোক তোমাকে অথবা তোমার সন্তানকেও দুনিয়া থেকে এইভাবে করে বিদায় নেওয়া লাগবে। এই পৃথিবীতে যত জালিম শাসক এসেছে তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে হত্যা করে, নির্যাতন করে, নিপীড়ন করে, বিতাড়িত করে তাদের উপরে নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6533 নম্বর হাদিসে বলেছেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি বিদ্দিমাই, কিয়ামতের দিন প্রথম হাক্কুল ইবাদের মধ্যে প্রথম বিচার হবে মানুষের যারা রক্তপাত করেছে সে ব্যাপারে। বিপদ যখন চতুর্দিক থেকে আসে, মাজলুম যখন অত্যাচারিত হয়, তখন নিজে মনে মনে চিন্তা করি যে মাজলুমকে বাঁচাইতে যায়, মাজলুমকে একটু সহযোগিতা করতে যে নিজেও বিপদে পড়ে যাই নাকি, এই ভয়ে আমরা সামনে আগাই না। কিন্তু মনে রাখতে হবে এই দুনিয়ার জীবনটা তো শেষ না, আমাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। ইবনে মাজাহ শরীফের হাদিসে এসেছে, যে ব্যক্তি অত্যাচারিত অবস্থা দেখেও দাঁড়ায় দাঁড়ায় দুই হাত দেয়া বাধা দাঁড় দিয়ে তাকে সাহায্য না করে দাঁড়ায় দাঁড়ায় দেখে, তাকেও সেই জালিমের কাতারেই দাঁড়াতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা যদিও ধারাবাহিকভাবে সূরা আনকাবুত থেকে আলোচনা শুনছিলাম, তবে আজকের জন্য ধারাবাহিকতাটা ব্রেক করে আলোচনার বিষয় নির্ধারণ করেছি জুলুম এবং জালিমের পরিণতি সম্পর্কে। জুলম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বান্দাকে যে অধিকারগুলি দিয়েছেন সে অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা। এটি হচ্ছে জুলমের একদম সহজ সরল সংজ্ঞা। এক কথায় আল্লাহর দেওয়া অধিকার থেকে শক্তি বলে মানুষকে সে অধিকার থেকে বঞ্চিত করাই হচ্ছে জুলুম। আর এই জুলম সম্পর্কে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 130 জায়গায় জুলুম সম্পর্কে বলেছেন, এবং জালিমের পরিণতি সম্পর্কে কোরআনে কারীমের ভিতরে প্রায় 70 জায়গায় বর্ণিত হয়েছে। এভাবে করে দীর্ঘ আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে করেছেন। এই পৃথিবীতে যারাই জুলম করেছে, মানুষের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তাদের শেষ পরিণতি কখনোই ভালো ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এর উত্তম বিনিময় দিয়েছে। আর এদের অবস্থা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين إن فرعون علا في الأرض, নিশ্চয় ফেরাউন
জমিনে ঔদ্ধত্য পোষণ করেছিল, অহংকার পোষণ করেছিল। ওয়াজআলাহুম শিআআন, এবং সে মানুষদেরকে দলে দলে ভাগ করেছিল, বিভিন্ন গোত্রে ভাগ করেছিল। ইয়াস্তাদঈফুনা তাঈফাতাম মিনহুম, এবং তাদের মধ্যে সে একটি শ্রেণীকে দুর্বল করে রেখেছে। যারাই অত্যাচারী হয়, যারাই অত্যাচার করে, জুলুম করে মানুষের উপরে, তাদের এটা বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের এই কথাটা কোরআনে কারিমের মধ্যে কোট করে দুনিয়ার মানুষকে জালিমের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন, যে তার বৈশিষ্ট্যই হলো মানুষকে ভাগ করা। একটি জনপদকে, একই জনপদের, একই দেশের, একই এলাকার মানুষ হওয়া সত্ত্বেও তাদেরকে ভাগ করে এক শ্রেণীর উপরে তারা অত্যাচার চালায়, জুলুম চালায়, নির্যাতন চালায়। এটি হচ্ছে জালিমদের বৈশিষ্ট্য। এবং তার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সেই দুর্বল শ্রেণীদেরকে, যাদেরকে সে দুর্বল করে রাখতে চায়, যাদেরকে তারা অন্যায়ভাবে তহমত দিয়ে বিভিন্নভাবে জুলুম নির্যাতনের মাধ্যমে তাদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে, এবং তাদেরকে তারা চায় দুর্বল করে রাখতে, এবং এর মাধ্যমে তার শক্তিকে সে প্রতিষ্ঠিত করতে চায়। সে চায় যে আমার প্রতিপক্ষ যারা আছে, অথবা প্রতিপক্ষ বানিয়ে প্রত্যেকটি দেশের, একটি সম্প্রদায়ের, একটি গোষ্ঠীর তারা ঐক্যবদ্ধ যেন থাকতে না পারে, আরেকটি গ্রুপকে প্রতিপক্ষ বানিয়ে, দেশের প্রতিপক্ষ বানিয়ে, রাষ্ট্রের প্রতিপক্ষ বানিয়ে তারা সেখানে ক্ষমতাকে অধিষ্ঠিত করতে চায়, ক্ষমতাকে কায়েম করতে চায়। এবং সেক্ষেত্রে তার অনুসারী যারা থাকে তারাও তাদেরকে সহযোগিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 127 নম্বর আয়াতে ফিরআউনের উদ্ধৃতি দিয়েই বলেছেন, وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরআউনের সম্প্রদায়, তার অনুসারী যারা ছিল, নেতৃবর্গ, তারা ফিরআউনকে বলল, আপনি কি মূসা আর তার সম্প্রদায়কে এমনি এমনি ছেড়ে দেবেন নাকি? আপনি কি মূসা আর তার সম্প্রদায়কে এমনি এমনি ছেড়ে দেবেন? তাদেরকে কি পাকড়াও করবেন না? তাদেরকে কি এখানে বিপর্যয় সৃষ্টি করার জন্য? ফিরআউনের নেতৃবর্গ ফিরআউনকে বলছে, আপনি কি মূসা আর তার সম্প্রদায়কে জমিনে বিপর্যয় সৃষ্টি করার জন্য ছেড়ে দেবেন? খুব ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম হচ্ছে এই পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত, এটি হচ্ছে মানুষের জন্য উপদেশ। যুগের প্রেক্ষাপটে যখন যা ঘটবে, কোরআনে কারীম তার প্রত্যেকটি সমাধান এর মধ্যে সন্নিবেশিত করে দিয়েছে। এই ঘটনাগুলি পেশ করার মূল কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে এখান থেকে শিক্ষা নিতে বলেছেন। কোরআন হচ্ছে মানুষের জন্য সবচাইতে বড় শিক্ষা জায়গা, এখান থেকেই মানুষকে শিক্ষা গ্রহণ করতে হবে। তো তার নেতৃবর্গ বলল, আপনি কি মূসা আর তার সম্প্রদায়কে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার জন্য ছেড়ে দেবেন? আসলে আপনি বলেন তো, মূসা আর তার সম্প্রদায় কি জমিনে ফাসাদ সৃষ্টি করতে চেয়েছিল? কিন্তু সবসময় যারা জালিম হয় তারা শান্তিকামীদেরকে বিপর্যয় সৃষ্টিকারী বলে, ফাসাদ সৃষ্টিকারী বলে, বিধ্বংসী বলে। মূলত তারাই ধ্বংস কার্যগুলি চালিয়ে শান্তিকামী ব্যক্তিদের উপরে ধ্বংসের অপবাদ চাপিয়ে দেয়। এটি আজকে নতুন না, পৃথিবীর এটি পুরানো ইতিহাস। এবং তারা বলল, যারা আপনাকে এবং আপনার আনুগত্যকে যারা বর্জন করেছে, ফেরাউন নেতৃবৃন্দ কি বলল?
যারা আপনার আনুগত্য বর্জন করেছে, আপনার কথা শুনে না, আপনি হচ্ছেন শাসক, আপনি হচ্ছেন আমাদের লিডার, আপনার কথা যারা শুনে না তাদেরকে আমরা এমনি এমনি ছেড়ে দেব না, তাদেরকেও দেখে নেব। আজকেও পৃথিবীতে যারা মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, তাদের অনুসারী, তাদের সংস্পর্শে যারা থাকে তারাও মানুষকে এভাবে করেই হুঁশিয়ার করে, আমরাও তোমাদেরকে দেখে নেব, শেষ পর্যন্ত তোমরা কত দূর করতে পারো আমরা দেখে নেব, একথা বলে না? বলে। এবং পৃথিবীতে হত্যাযজ্ঞ চালায় মানুষকে। ফেরাউন যেভাবে সেই একটি গোষ্ঠীর উপরে দুর্বল করে রাখার জন্য তাদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে, আজকেও পৃথিবীর জালিম শাসকগুলি তারাও পৃথিবীতে মানুষের উপর হত্যাযজ্ঞ চালিয়ে, ধ্বংসযজ্ঞ চালিয়ে তারা তাদেরকে দুর্বল করে রাখতে চায়। অথচ এই মানুষের উপরে অত্যাচার, মানুষের উপরে নির্যাতন, এটি হচ্ছে সবচাইতে বড় জুলুম। হত্যা হচ্ছে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা জুলুমের অন্যতম একটি অংশ। আল্লাহ নবী বলেছেন, বুখারী শরীফের 6871 নম্বর হাদিসে এসেছে, ক্বালা আকবারু কাবাইরা ইশরিকু বিল্লাহি শাইআ আক্তুল নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ নবী বলেন, কবিরা গুনাহের ভিতরে সবচাইতে বড় জুলুম হচ্ছে আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা, আর 2 নম্বরে সবচাইতে বড় জুলুম হচ্ছে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। তাদের জালিমদের একমাত্র কাজ থাকে, এই পৃথিবীতে যত জালিম শাসক এসেছে তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে হত্যা করে, নির্যাতন করে, নিপীড়ন করে, বিতাড়িত করে তাদের উপরে নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখা। এবং এই হত্যা যে কত জঘন্য, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহর হক তো আছে, আল্লাহর হক তো মানুষের কিয়ামতের দিন 2টি জিনিসের বিচার হবে, একটি হচ্ছে হাক্কুল্লাহ আর একটি হচ্ছে হাক্কুল ইবাদ। হাক্কুল ইবাদের মধ্যে প্রথম বিচার হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6533 নম্বর হাদিসে বলেছেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি বিদ্দিমাই। কিয়ামতের দিন প্রথম হাক্কুল ইবাদের মধ্যে প্রথম বিচার হবে মানুষের যারা রক্তপাত করেছে সে ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তাদেরকে ধরবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই হত্যা সম্পর্কে, মানুষের উপরে ফাসাদ সৃষ্টি করা সম্পর্কে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহয়ান নাস জামিআ। সূরা মায়েদার 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি দুনিয়ার ভিতরে কোনো মানুষকে হত্যা করলো, আল্লাহ কিন্তু এখানে ইমানদারের কথা বলেন নাই, মুমিনের কথা বলেন নাই, মুসলমানের কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো এবং জমিনে ফাসাদ সৃষ্টি করলো, সে যেন একজনকে হত্যা করলো না, তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলে যে গুনাহ হতো, রব্বুল আলামিন সেই গুনাহ তার আমলনামায় লিখে দেবেন। সে যেন তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলো। অপরদিকে আল্লাহ পাক বলছেন, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যে ব্যক্তি মানুষকে জীবন দান করলো, জীবন দেওয়ার মালিক তো আল্লাহ, তাই না? জীবন দেওয়ার মালিক তো হচ্ছে আল্লাহ। জীবন তো মানুষ দিতে পারে না, পারে নাকি? পারে না। অথচ আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি মানুষকে জীবন দান করলো
সে যেন তামাম পৃথিবীর মানুষকে জীবন দান করে। একজন মানুষকে বাঁচানো, একজন মানুষকে সে জালিম অত্যাচারে অত্যাচারিত হয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে, তাকে আশ্রয় দেওয়া, তাকে সে পিপাসার্ত হয়ে পড়েছে, পানি পাচ্ছে না, তাকে পানি পান করানো, তাকে খাবার দেওয়া, জালিমের বিরুদ্ধে যুদ্ধ করছে, সে অবস্থায় তার উপরে নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, তার শোচনীয় অবস্থায় তাকে সহযোগিতা করা, তাকে বাঁচানো। সে শুধু ওই একজন ব্যক্তিকে বাঁচালো না, আপনি তামাম পৃথিবীর মানুষকে বাঁচালে যে সওয়াব হতো, একজন মানুষকে সহযোগিতা করার কারণে, একজন মাজলুমকে সহযোগিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেন। এজন্য মাজলুমকে আমরা তো যখন বিপদ আসে, বিপদ যখন চতুর্দিক থেকে আসে, মাজলুম যখন অত্যাচারিত হয়, তখন নিজে মনে মনে চিন্তা করি যে মাজলুমকে বাঁচাইতে যায়, মাজলুমকে একটু সহযোগিতা করতে যে নিজেও বিপদে পড়ে যাই রে, এই ভয়ে আমরা সামনে আগাই না। কিন্তু মনে রাখতে হবে এই দুনিয়ার জীবনটা তো শেষ না, আমাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। আপনি যদি দাঁড়ায় দাঁড়ায়, বুখারী ইবনে মাজাহ শরীফের হাদিসে এসেছে, যে ব্যক্তি অত্যাচারিত অবস্থা দেখেও দাঁড়ায় দাঁড়ায় দুই হাত দেয়া বাধা দান দিয়ে তাকে সাহায্য না করে দাঁড়ায় দাঁড়ায় দেখে, তাকেও সেই জালিমের কাতারেই দাঁড়াতে হবে। তো আপনি এই মাজলুমের পাশে না দাঁড়িয়ে আপনি যে নিজেকে বাঁচানোর জন্য মনে করছেন যে আমি তো বেঁচে গেলাম, আপাতত আমাকে তো আর কেউ ধরতে পারবে না, আমি তো বেঁচে গেলাম, নিজেকে নিজে বাঁচলে পাবেন না, এই নীতি নিয়ে যারা চলেন, এই চিন্তা যারা করেন, মনে রাখবেন আপনি নিজে বাঁচলেন ঠিক আছে, কিন্তু আপনি যে জালিমের কাতারে পড়ে গেলেন, এই জন্য আল্লাহর কাছে কি জবাব দেবেন? এখন আসেন, দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন বহু জনপদকে জালিমদের কারণে ধ্বংস করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 25 নম্বর আয়াতে বলেন, ফাকাআইয়িম মিন ক্বরিয়াতিন আহলাকনা وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাআইয়িম মিন ক্বরিয়াতিন, এভাবে করে আমি বহু জনপদকে ধ্বংস করেছি, বহু জনপদকে ধ্বংস করেছি। আর ধ্বংস করার পিছনে কারণ হলো তারা ওয়াহিয়া যালিমাতুন, তারা মানুষের উপরে জুলুম করেছে, তারা ছিল জালিম। জালিম হওয়ার কারণে, অত্যাচারী হওয়ার কারণে, আমার বান্দাদের উপরে জুলুম করার কারণে, নির্যাতন করার কারণে এই পৃথিবী থেকে বহু জনপদকে ধ্বংস করে দিয়েছি। এমনকি তারা জুলুম করতে যে বহু জনপদের ঘরের বাড়িসমূহ, মানুষের বাড়িসমূহ, বিভিন্ন স্থাপনাসমূহ ধ্বংসস্তূপে পরিণত করেছে। আজকেও যারা জুলুম করে তারা নিজেরা সমস্ত স্থাপনাগুলিতে ধ্বংসস্তূপে পরিণত করে অন্যদের উপরে দোষ চাপায়া দিয়া তাদেরকে হয়রানি করতে চায়। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আগেও তারা করত। জালিমদের বৈশিষ্ট্যই হলো এটা, তারা দেশের স্থাপনাগুলির উপরে, দেশের সম্পদের উপরে নিজেরা হত্যাযজ্ঞ চালাবে, ধ্বংসযজ্ঞ চালাবে, আর ধ্বংসযজ্ঞ চালাবার পরে এই অপরাধগুলি চাপায় দেবে অন্যদের উপরে, মাজলুমদের উপরে চাপায় দেবে। কথাকার আল্লাহ রাব্বুল আলামিনের, তিনি বলছেন এভাবে করে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে। কত কূপ তারা পরিত্যক্ত করেছে। আল্লাহ পাক বলেন এরপরে এই সূরারই 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَأَيِّن مِّن قَرْيَةٍ أَمْلَيْتُ لَهَا
وهي ظالمة ثم أخذتها وإلي المصير। আমি জালিমদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দেই। কি দেই? অবকাশ দেই। কিছু সময়ের জন্য ছেড়ে দেই। তার অবকাশ পেয়ে মনে করে আমি তো কি হয়ে গেছি, হ্যাং করেঙ্গে ত্যাং করেঙ্গে লাঠিকে আন্দার মুগুর ভরে, যা খুশি তাই করে, যা খুশি যা ইচ্ছা হয় তাই করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দিই, কিন্তু তারা যেন এ কথা বলে না করে যে অবকাশ পাইয়া আমি যা খুশি তাই করব, আমার কাছে তাদেরকে ফিরে আসতে হবে না। অবশ্যই আমার কাছে তাদেরকে ফিরে আসতে হবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি আমি আল্লাহ তাআলা করব। আল্লাহ নবী বুখারী শরীফের 6345 নম্বর হাদিসের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يملي للظالم فإذا أخذه لم يفلته। আল্লাহ নবী বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কে বলছেন? রাসূল বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে ছাড় দেন, কিছু সময়ের জন্য অবকাশ দেন, কিন্তু ছেড়ে দেন না। তার নির্মম পরিণতি এই পৃথিবীতেই হয়। এই পৃথিবীতে যত জালিম ছিল তাদের পরিণতি এই পৃথিবীতেই হয়েছে। আল্লাহ পাক নির্মম ভাবে এই পৃথিবী থেকে তাদেরকে বিদায় করেছেন। আজকেও যারা দুনিয়াতে জুলুম করছে মানুষের উপরে, আল্লাহর বান্দাদের উপরে জুলুম করছে, তাদেরও পরিণতি এমনই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুন বলার পরে আল্লাহর নবী সূরা হুদের 102 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করলেন ওয়া কাযালিকা আখাযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখাযাহু আলীমুন শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই জনপদে জুলুম সৃষ্টি করা হয়, অবশ্যই মনে রেখো তোমার প্রতিপালক তোমার রব তাদেরকে পাকড়াও করবে, তাদেরকে ধরবেন। আর ইন্না আখাযাহু আলীমুন শাদীদ, আর তোমার রবের ধরা এত সহজ না, তোমার রবের ধরা বড় কঠিন। তাদেরকে অবশ্যই ধরবেন, এমনি এমনি ছেড়ে দেবেন, এমনি এমনি ছেড়ে দেবেন না, তাদেরকে অবশ্যই পাকড়াও। আজকে যারা ক্ষমতা পেয়ে আল্লাহর বান্দাদের উপরে জুলুম করছে, নিরহ মানুষের উপরে, নিরহ বান্দাদের উপরে অধিকার আদায় করতে যে যাদেরকে অন্যায়ভাবে কোনো অপরাধ নাই, অন্যায়ভাবে যাদেরকে গুলিবিদ্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, বেয়নেটের আঘাতে, বন্দুকের আঘাতে যাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছ, আমি দুনিয়ার সমস্ত জালিমদেরকে, আজকে ওই সকল মানুষদেরকে যারা আমার আল্লাহর বান্দাদের উপরে জুলুম করতেছ, দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছ, তাদেরকে বলবো একটু সময়ের জন্য যেই ছেলেটিকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিলে, যেই মায়ের বুক খালি করলে, যে বাবার বুক খালি করলে, যে পরিবারের সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিলে, একটা বারের জন্য ওই দিন রাতের বেলায় ওই পরিবারের কাছে যায়া কান লাগায় দেখো তার বাবা তার মা কিভাবে আহাজারি করতেছে, সন্তানের জন্য কাঁদতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিচার দিচ্ছে। তুমি কি মনে করো এই কথা আল্লাহ পাক শুনছেন না? অবশ্যই শুনছেন। এই আহাজারি যে ওই মা যে আহাজারি করলো সন্তানের জন্য, বাবা যে আহাজারি করলো, পরিবার যে আহাজারি করলো, মনে রেখো এই আহাজারি আল্লাহ পাক শুনেছেন। তুমি যেভাবে করে আজকে অন্যের সন্তানকে অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিলে, জুলুম করলে, নির্যাতন করলে, আজ হোক কাল হোক তোমাকে অথবা তোমার সন্তানকেও দুনিয়া থেকে এইভাবে করে বিদায় নেওয়া লাগবে। মনে রেখো আজকে যারা এই কাজগুলি করছে তাদেরকেও এই পরিণতি ভোগ করতে হবে।
আজ হোক কাল হোক এই পরিণতির শেষটা দেখায়া আল্লাহ পাক ছাড়বেন। জালিমদের পরিণতি আল্লাহ পাক দুনিয়াতেই দেখা। আর আখিরাতে তো আছেই। দুনিয়ায় তো পরিণতি ভোগ করতেই হবে। আখিরাতে আল্লাহ পাক তো তাদের জন্য রেখেই দিয়েছেন, তাদের পরিণতি আরো ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন ইন্নামা ইউআখিরুকুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। জালেমরা যেন কথা মনে না করে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে গাফেল, তাদের কোনো খবর রাখেন না, এ কথা যেন মনে না করে। তোমরা কি মনে করেছো নাকি যে তোমরা যা খুশি তাই করবে, আর আমার আল্লাহ তিনি কোনো খবর রাখবেন না, দেখবেন না? তিনি তো সব খবর রাখেন, পৃথিবীতে কোথায় কি হয়। এমনকি সমুদ্রের তলদেশে, অতল তলদেশে ছোট্ট একটা পোকাও যদি ক্ষুধার্ত হইয়া যখন আল্লাহরে ডাকে, এমন পোকা, যেই পোকা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন ক্ষুদ্র কীটও যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে তারা হাতটা হাজির করে দে। সুতরাং তুমি এ কথা মনে করো না যে আল্লাহ তোমাকে দেখছেন না। অবশ্যই আল্লাহ পাক তোমার দিকে কড়া পর্যবেক্ষণ রেখেছেন। আর তিনি সেই দিন যখন আল্লাহর দরবারে দাঁড়াবে, সেদিনকে ভয় করুন। তিনি তো তাদেরকে সেই দিন পর্যন্ত অবকাশ দিচ্ছেন। কাউকে দুনিয়ায় কিছু সময়ের জন্য অবকাশ দেন, কোন জালিমকে আল্লাহ পাক দুনিয়ায় কিছু সময়ের জন্য অবকাশ দিয়ে তারপরে তাকে দুনিয়ায় বিপর্যস্ত করেন। আবার কাউকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেন যে তোমার কর্মকাণ্ড তুমি চালায় যাও, তারপরে আমার কাছে আসতে হবে, ধরা দিতে হবে। এদেরকে অবকাশ দেন। আর সেই দিন তাদের চক্ষু সমূহ হবে বিস্ফোরিত। ওয়াতাশখাসু ফীহিল আবসার, তারা ভয়ে তাদের চক্ষুগুলি ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে কিয়ামতের দিন। দুনিয়ায় তো কত দাপটের সাথে চোখ রাঙ্গায়া, চোখ দেখায়া আল্লাহর বান্দাদের উপরে কথা বলেছ, যা খুশি তাই করেছ। কিন্তু কিয়ামতের দিন যখন দাঁড়াবে, তখন তাদের চক্ষুগুলি স্থবিত হয়ে যাবে, বিস্ফোরিত হয়ে যাবে। ভীত বিহ্বলে চিত্তে আকাশের দিকে তারা তাকিয়ে থাকবে, ছুটাছুটি করতে থাকবে, তাদের জন্য কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সূরা শুরার ভিতরে বলছেন, ওয়াতারাদ যালিমিনা লাম্মা রাউল আযাবা ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দি মিন সাবিল। তারা যখন আল্লাহ পাকের আযাব দেখবে, জালিমরা যখন আল্লাহর আযাব যখন সচক্ষে দেখতে পাবে, তখন তারা বলবে, আল্লাহ আমাদেরকে কি আরেকবারের জন্য অবকাশ দেওয়া যায় না? আরেকবারের জন্য কি একটু দুনিয়ায় পাঠানো যায় না? ইলা মারাদ্দুস সাবিল, আমাদেরকে কি আবার সেই পথে ফিরিয়ে দেওয়া যায় না, যেখানে গেলে আর জুলুম করব না, আর অত্যাচার করব না, আর তোমার বান্দাদের উপর নির্যাতন করব না, আমাকে আরেকবারের জন্য একটা সুযোগ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদেরকে তো সুযোগ দেওয়া হবেই না, বরং ওয়াতারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাদ-দুল্লি ইয়ানদুরুনা মিন তারফিন খাফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যখন তাদের সামনে যখন জাহান্নামকে আনয়ন করা হবে, খাশিঈনা মিনাদ-দুল্লি, তারা অপমানে অপদস্থ হয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। তাদের চক্ষুগুলি
তাকাতে পারবে না, চোখ মেলতে পারবে না, চোখের পাতাগুলি উঁচু করতে পারবে না। তারা চোখগুলি বন্ধ করতে থাকবে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে। তারা সেদিন একেবারেই পিষ্ট হয়ে যাবে। সেদিন তাদের অবস্থা বড় শোচনীয় হবে। আল্লাহ পাক বলছেন, আর ইমানদাররা বলে, ওয়াকালাল্লাযীনা আমানু ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ। আর সেদিন ইমানদাররা বলবে, এরা তো ক্ষতিগ্রস্ত করেছে নিজেদেরকে, তাদের পরিবারদেরকে। তারা শুধু নিজেরা ক্ষতিগ্রস্ত হয় নাই, সে তো নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার অনুসারী যারা ছিল, তার আশেপাশে যারা ছিল, তাদের সকলকে ক্ষতিগ্রস্ত করেছে। আর এই ক্ষতিগ্রস্ত করার কারণে তারা কিয়ামতের দিন বড় অসহায় হয়ে পড়েছে। তাদের তো আজকে ক্ষতি হওয়ারই দিন। দুনিয়ায় তারা আমাদের কত ক্ষতি করেছিল, দুনিয়ায় তারা আমাদের উপরে কত ধরনের ক্ষতি করেছিল। অর্থনৈতিক ক্ষতি করেছিল, পারিবারিক ক্ষতি করেছিল, জেল জুলুম দিয়ে, নির্যাতন দিয়ে যা খুশি তাই করেছিল। আজকে তো তাদের এই অবস্থা হবেই। সেদিন ইমানদারের অবস্থা দেখে মনের ভিতরে বড় শান্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থার পরে তারা চাইবে, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি ফাআফতাদাত বিহি। ওই জালিমরা চাইবে, প্রত্যেকের উপরে যে জুলুম করেছিল, একজন বান্দার উপরে যে জুলুম করেছিল, নির্যাতন করেছিল, এই নির্যাতনের বিনিময়ে তার কাছে যদি দুনিয়ার সমস্ত সম্পদ যদি চাওয়া হয়, সমস্ত সম্পদ তারে দিয়ে দিতে চাইবে, তবুও সে এখান থেকে মুক্তি পেতে চাইবে। আজকে তো একটি সামান্য সম্পদের জন্য, সামান্য কিছু স্বার্থের জন্য, সময়ের জন্য, কিছু ক্ষমতার জন্য বান্দাদের উপরে জুলুম করতেছে, নির্যাতন করছে, যা খুশি তাই করছে। কিন্তু কিয়ামতের দিন একজনের জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য যদি জুলুম থেকে সে কিয়ামতের রেহাই পাওয়ার জন্য প্রয়োজনে তামাম পৃথিবী দিতে চাইবে, কিন্তু সেদিন এই চাওয়া পাওয়া তাদের কোনো কাজে লাগবে না। তবে এই জালিমরা কখনো সফলতা লাভ করতে পারে না। তারা প্রকৃতপক্ষে যখন মানুষকে হত্যা করে, হত্যার মতো জঘন্য কাজ যখন করে, সে তখন মনের দিক থেকে কখনোই শান্তি পায় না। শান্তি পায়? শান্তি পায় না। রসুল বলেছেন, বুখারী শরীফের 6862 নম্বর হাদিস এসেছে, লা ইয়াজালুল মুমিনু ফি ফুসহাতিম মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামান। নবীজি বলেছেন, যখন কোনো ব্যক্তি রক্তপাত ঘটায়, তখন তার ভিতর থেকে শান্তি চলে যায়। কি চলে যায়? শান্তি চলে যায়। তার মনের ভিতরে কোনো মানুষ যখন আরেকজন মানুষের রক্তপাত ঘটায়, কারো উপরে কাউকে হত্যা করে, তখন সে মনের ভিতরে সে সবসময় ছটফট করতে থাকে, হৃদয়ের ভিতরে ছটফটি শুরু হয়ে যায়। সে চিন্তা করে, আমি এখান থেকে কি করে বাঁচব। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা বলেছেন, সে উন্মাদ হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। সে আরো হত্যা করতে চায়। একটা হত্যা যখন কারো হাত দিয়ে সংগঠিত হয়ে যায়, তখন সে উন্মাদ হওয়ার কারণে, পাগল হয়ে যাওয়ার কারণে দুনিয়ার মানুষের জীবনের কোনো মূল্য তার কাছে থাকে না। বরং সে সবকিছু, দুনিয়ার সবকিছুকে শেষ করে দিয়ে হলেও নিজের ক্ষমতায় সে অধিষ্ঠিত থাকতে চায়। আজকে তো অবস্থা তাই। আজকে যারা ক্ষমতায় আছে তারা মনে করে, সব যদি চলে যায়, দেশের জনগণ সব মরে যাক, তাতে কোনো অসুবিধা নাই, আমি আমার ক্ষমতা পাইলেই সন্তুষ্ট। সে উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়, ক্ষমতার জন্য লালায়িত হয়ে পাগলের মতো হয়ে যায়। সে চিন্তা করে, সব চলে গেল, আমার কিচ্ছু করার নাই, বরং আমি আমার জায়গায় স্টিল থাকবো। কিন্তু শেষ পর্যন্ত সে সেখানেও টিকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন,
ইয়া কওমি ইমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিল فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জাতি, ও জাতির লোকেরা, ও দেশের লোকেরা, ও সম্প্রদায়ের লোকেরা, তোমাদেরকে অবশ্যই তোমরা যা করছো এর বিনিময়ে এর পরিস্থিতি মঙ্গল না অমঙ্গল এটা তোমরা অবশ্যই জানতে পারবে, অচিরেই জানতে পারবে। তোমাদের অমঙ্গল সম্পর্কেও জানতে পারবে, মঙ্গল সম্পর্কেও জানতে পারবে। আর আল্লাহ পাক বলছেন, ইন্নাহু লা ইয়াফলিহুয যালিমুন, জালিম কখনো পরিপূর্ণ সফল হতে পারে না, সে সফলতার মুখ দেখতে পারে না, ব্যর্থতা তার আসবেই, ব্যর্থ হবেই। আল্লাহ পাকের পরে বলছেন, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, যারা জুলুম করেছে তারা অবশ্যই জানতে পারবে তারা কোন পরিণামের দিকে যাচ্ছে, তাদের জন্য ভয়াবহ পরিণাম সামনে অপেক্ষা করছে। যারা মানুষের উপরে জুলুম করছে, নির্যাতন করছে, তাদের জন্য ভয়াবহ পরিণাম সামনে অপেক্ষা করছে। এরপরে সর্বশেষ আল্লাহ পাক যারা অত্যাচারী, মাজলুম, তাদেরকে সুসংবাদ দিচ্ছে। মাজলুমদের জন্য সুসংবাদ কি? মাজলুমদের জন্য সুসংবাদ হলো সূরা কাসাসের ৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين। আল্লাহ পাক বলছেন, জমিনে, হে জাতি, আমি জমিনে, এই জমিন অবশ্যই দুর্বলদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করব। কাদেরকে? মাজলুমদেরকে, দুর্বলদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করব, কিন্তু তোমাদেরকে ময়দানে সীসা ঢালা প্রাচীরের মতো টিকে থাকতে হবে। তোমরা যদি হাজারো নির্যাতনের পরে, হাজারো জুলুমের পরে, নির্যাতনের পরে যদি আল্লাহর উপরে ভরসা করে যদি ময়দানে যদি টিকে থাকতে পারো, তাহলে অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল যারা ছিল, মাজলুম যারা ছিল, অত্যাচারিত যারা ছিল, এই অত্যাচারী বান্দাদেরকে, মাজলুমদেরকে আগামী দিনে ক্ষমতায় অধিষ্ঠিত করব। জালিমদেরকে আল্লাহ পাক কিছু সময়ের জন্য অবকাশ দিয়েছেন, কিন্তু মাজলুম যারা, তারা যদি মাজলুম অবস্থায় যদি একে অন্যের উপর নির্ভরশীল না হয়ে, সহযোগী না হয়ে যদি তারা যদি এই প্রতিরোধ গড়ে তুলতে না পারে, জালিমের বিরুদ্ধে যদি শক্ত প্রতিরোধ যদি গড়ে তুলতে না পারে, তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক যেমন এদিকে বলেছেন, যদি তারা সীসাডালা প্রাচীরের মতো অবস্থান করে এবং তারা যদি জালিমের প্রতিরোধ অব্যাহত রাখে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমদেরকে আজ হোক কাল হোক ক্ষমতার মসনদে অধিষ্ঠিত করবেন, আর এবং তাদেরকে নেতৃত্ব দান করবেন, উত্তরাধিকারী হিসেবে তাদেরকে এই নেতৃত্ব দেওয়া হবে। কিন্তু যদি হাত গুটায় বসে থাকে, জালিম যখন অত্যাচার করবে, মাজলুম যদি হাত গুটায় বসে থাকে, মাজলুমের কেউ সামনে আগালো আর কেউ পিছায় থাকলো, এইভাবে যদি হাত গুটায় বসে থাকে, তাহলে মনে রাখতে হবে জালিমের জুলুম থেকে তখন কেউ বাঁচতে পারবে না। তুমি মনে করছো যে আজকে হয়তো আমি নিজেকে সেফ করার জন্য, নিজেকে বাঁচাবার জন্য, নিজেকে সবার হাত থেকে, আড়াল থেকে রক্ষা করার জন্য আমি একটু আড়াল হয়ে চলি, একটু হিকমত অবলম্বন করে চলি। আমার দেশের মানুষ তো আবার হিকমত ভালো বোঝে, ঠিক না? হিকমত অবলম্বন করে চলি, একটু কৌশল অবলম্বন করে চলি, তবুও যদি একটু পিঠ বাঁচা যায়, একটু যদি বাঁচতে পারি, তাহলে এই যে হিকমত অবলম্বন করে চলতে, যে এমন বিপর্যয়, এমন সময় আসবে যেই হিকমত আর কৌশল অবলম্বন দিয়া তোমাকে বাঁচাতে পারবে না। তোমাকে ঘরের ভিতরে খুঁজে জালিমরা তোমার উপরে নির্যাতন করে, অত্যাচার করে।
আর যদি তাদের সামনে প্রতিরোধ যদি গড়ে তুলতে পারো, জালিমের সামনে যদি মাজলুমরা যদি ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে তুলতে পারে, আল্লাহ পাক ওয়াদা করেছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে জালিমদের হাত থেকে বাঁচায়া তোমাদেরকে সেই মসনদ দান করব, ক্ষমতায় অধিষ্ঠিত করব। এজন্য আমাদেরকে নিজেদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। আমি কোরআনে কারীম থেকে যতটুকু সম্ভব অতি সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত ব্যাখ্যার মাধ্যমে আপনাদেরকে বুঝাতে চেষ্টা করলাম। যদিও অনেক কিছুই প্রকাশ্যে বলা যায় না, কিন্তু কোরআনে কারীমের উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে যতটুকু বলার, আল্লাহ পাক আমাকে যতটুকু বলার সুযোগ দিয়েছেন আপনাদের সামনে বলেছি, এবং এই অনুযায়ী আমি সহ আমরা সকলেই যেন আগামী দিনে আমল করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তবে মনে রাখতে হবে যে এই সময় শেষ না, এই সময় শেষ না। আল্লাহ দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করছেন, আল্লাহ নজর দিচ্ছেন, আর জালিমদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দিচ্ছেন। এই অবকাশ পাইয়া, এই অবকাশ দেওয়ার কারণে অনেকে আল্লাহরে গালি দেয়, অনেকে আল্লাহরে গালি দেয় যে আল্লাহ কি দেখে না, আল্লাহ কি দেখে না। এ কথা কখনো বলবেন না। এ কথা বললে আল্লাহ নারাজ হন, এ কথা বললে আল্লাহ নারাজ হন যে আল্লাহ কি দেখে না, যে এত কিছু করে, সবাই রে দেখে আর ওরে চোখে দেখে না, জালিমদের চোখে দেখে না। জালিমদের আল্লাহ দেখবে কেন? আল্লাহ তো বলছেন আমি জালিমকে অবকাশ দেই আমার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য, তারা কতক্ষণ লড়াই করে জালিমের বিরুদ্ধে টিকে থাকতে পারে। যদি টিকে থাকে অবশ্যই আমি আল্লাহ নুসরাত দান করব, বিজয় দান করব। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন।